নতুন এখন এই এক সপ্তাহ হলো সুবল সরকার মারা গেছে, তার জন্য গিয়েছিলাম একটি সুন্দর গান, সেই গানটি গিয়ে শোনাই। আজকে আমার পরিমল ভাই এসেছেন ইউটিউবার, সেও বলেছে গানটি গাওয়ার জন্য, গিয়ে শোনাই একটি সুন্দর গান। তো দেখুন, আমাদের পালকি কার কখন আসবে আমরা কেউ জানি না। আমাদের পালকি একবার আসে যখন 7 পাকে ঘটা করে বিয়ে হয়, তখন একবার, এখন তো পালকি না, এখন গাড়ি আসে। আগেকার দিনে পালকি আসতো, কিন্তু শেষের দিনে আপনার পালকি যাবে, তখন আর গাড়ি থাকবে না। বাড়ি থেকে বের করে আপনাকে পালকি করবে। সেই পালকি কেমন না, কাঁচা বাঁশের পালকি, 4 কাহারে নিয়ে যাবে আর বললে বলো হরি, বলো হরি, বলতে বলতে উদ্যানপুরের ঘাট, হ্যাঁ যেতে হবে। সেই জায়গায় এই গানখানি রচনা করা হয়েছিল। এই এক সপ্তাহের মধ্যে গানটি গাওয়া হয়েছে, অনেক মানুষ শুনেছে। গিয়ে শোনা একটি সুন্দর গান। আমার পীর পালকি আইলো, আমার বাড়িতে তাড়াতাড়ি সাজায় নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে। তবে এই পালকি যখন আসবে তখন কেউ আটকাতে পারবে না। আজকে আমার ঝন্টু ভাইয়ের পালকি কেউ আটকাতে পারেনি, একদিন আমারও পালকি আসবে, সেদিন এই পাড়ার প্রতিবেশী যারা আছে কেউ আটকাতে পারবে না। কন্যা পুত্র সবাই কাঁদবে, তাই সে জায়গায় লিখলেন, কন্যা পুত্র ঘরে স্ত্রী সবার ছড়বে আখি, কেউ আটকাতে পারবে না রে, দরজায় খাড়া পালকি রে, দরজায় খাড়া পালকি। শেষের দিনে পালকি এলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজায় নতুন শাড়িতে গো,
আজকে আমার ঝন্টু ভাইকে দেখে এলাম। ঝন্টু ভাই একজন শিল্পী ছিল, আমাদের মধ্যেই গান গাইতো, দেশ বিদেশে গান করতো। আমার খুব কাছের মানুষ ঝন্টু ভাই আজকে একটা বাইক অ্যাক্সিডেন্টে চলে গেছে। আজকে দেখলাম তার বাড়িতে গিয়ে অনেক পাড়ার প্রতিবেশী সকলে এসেছে, তাকে সাদা ধুতি ফুলের মালা দিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে। আজকে কিন্তু তার মধ্যে কোনো রাগ অভিমান কেউ করেনি, কারণ নেই, কারণ তো সে তো নেই। তাই সেই ব্যক্তি বলছে যে যেদিন আমি চলে যাব কেউ রাগ করো না, আমার জন্য একটু কাঁধে করে নিও। সে জায়গায় একটি গান। প্রতিবেশী আছো যারা ক্ষমা কইরা দিও, মনের ময়লা দূর করিয়া কাঁধে কইরা নিও গো, কাঁধে কইরা নিও। শেষের দিনে পালকি এলো